এই গরমে আমাদের বিকেলটা কিভাবে কাটছে এই ভিডিওতে কিন্তু সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। মোটামুটি যা গরম পড়েছে সব সময় কিন্তু শরবত টাইপের জিনিস লেগেই আছে। দেখো বিকালবেলায় ওই শরবতটা খেয়ে আমরা সবাই রেডি হয়ে বেরিয়েও পড়েছি। ওটা কিন্তু ছিল একটা আখের গুড়ের শরবত, যেটার রেসিপি অলরেডি আমি একটা রিলসের মাধ্যমে শেয়ার করে দিয়েছি। তোমরা যদি আগ্রহী হও দেখে নিতে পারো। তোমাদের সঙ্গে সমস্ত কিছু বলতে বলতে আমরা কিন্তু অলরেডি অনেকটা রাস্তা চলে এসেছি। বাকি রাস্তাটুকু যেতে যেতে তোমাদের সঙ্গে না হয় একটু গল্পই করি। তখন সালটা 2015, আজ থেকে প্রায় 9 বছর আগে। এখনকার থেকে তখন হয়তো অনেকটাই ছোট, আর ম্যাচিওরও অনেকটাই কম। তখন পড়াশোনার উদ্দেশ্যেই কল্যাণীতে প্রথম আসা। আমার কিন্তু মাসি বাড়ি কল্যাণীতেই, কিন্তু তেমন কোনো দিনই আসা হয়নি। সত্যি কথা বলতে আমি যেহেতু একদম প্রত্যন্ত গ্রামের মেয়ে, কল্যাণীতে এসে পড়াশোনা করব তখন কিন্তু ভাবতেই পারিনি। এখন যে জিনিসটা হয়তো অনেকটা নর্মাল হয়ে গেছে, সেই জিনিসটা কিন্তু তখন অতটা নর্মাল ছিল না। নানান মানুষের নানান কটু কথাও শুনতে হয়েছে মা বাবাকে, যে মেয়েদের পড়াশোনা করাচ্ছে তারপরে আবার বাইরে, পুরো টাকাটাই নষ্ট। কিন্তু আমার মা বাবা কিন্তু ছেলে মেয়ে সেইভাবে কোনো দিনই পার্থক্য করেনি। আমি পড়াশোনায় ভালো ছিলাম বলে আমাকে কিন্তু কোনো দিনই বাধা দেয়নি। তার উপর আবার আমাদের নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি বলতে পারো। মোটামুটি বাবা যদি ইনকাম না করে তাহলে কিন্তু আমাদের সংসারই চলবে না। সেই রকম পরিস্থিতিতে আমার কল্যাণীতে আসা। সেই দিনটা মনে করলে আজও চোখের সামনে ভেসে ওঠে, যখন সার্টিফিকেটগুলো কাঁধে তুলে কল্যাণীর উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। সঙ্গে ছিল এই মানুষটা, যে মানুষটা আজও হাত ছেড়ে দেয়নি। প্রথম দিন ইউনিভার্সিটিতে ভর্তি করতেও চেয়েছিল, আর জীবনে চলার পথেও সেই মানুষটা শক্ত করে হাতটা ধরে রেখেছে। যে শহরের গলিগুলো এখন একটু হলেও হয়তো আমাকে চেনে, তখন একটা অজানা অচেনা শহরে ঘরছাড়া পাখির মতো চলে এসে সব কিছুই যেন ধুলোময় মনে হচ্ছিল। আজ 9টা বছর হয়ে গেল সেই শহরটার সঙ্গে যোগাযোগ। সেই অজানা অচেনা শহরটা কবে যে ভালোবাসার শহরে পরিণত হয়ে গেল বুঝতেই পারিনি। এখন আবার সেই শহরটা ছেড়ে চলে যাওয়ারও সময় চলে এসেছে। এই শহরটাকে ছেড়ে চলে যেতে হবে, সেটা বলতে গিয়েই আমার মন ভার হয়ে আসছে। এই শহরটার সঙ্গে জড়িয়ে আছে আমার জীবনের অনেক স্মৃতি। পড়াশোনার জন্যই প্রথম এখানে আসা। বাইরে একা থাকার দরুন নানান রকমের নতুন অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সঙ্গে নানান বাস্তবতাও শিখেছি। আর জীবনে চলার পথে আরও যেন কঠিন হয়েছি। তারপরে বিয়ে করে আর একটা নতুন জীবনে প্রবেশ করলাম, তবুও যেন শহরটা আমার পিছুই ছাড়ছে না। এখন আমাদের মধ্যে চলে এসেছে তৃতীয় ব্যক্তি, সেও এই শহরটাতেই জন্ম নিল। এই শহরটা আমাকে দুহাত ভরে অনেক কিছু দিয়েছে, আমার বহু সুখ দুঃখ স্মৃতির সাক্ষী। এতগুলো বছর পরে ফাইনালি এই শহরটাকে ছেড়ে যাওয়ার সময় চলে এসেছে। সত্যি এটা ভেবেই আমার মন ভারাক্রান্ত। আবেগের বশে তোমাদের দেখো অনেক মনের কথা বলে ফেললাম। সঙ্গে আমাদের গরমের বিকেলটা কেমন কাটে সেটাও শেয়ার করে ফেললাম। এখন একটু মিষ্টি মুখের পালা। এখানে এসে তো মোটামুটি আমাদের খাবার দাবারের তোড়জোড় চলেই। এই গরমে শেষে একটু আইসক্রিম না খেলে কিন্তু ভালোই লাগে না। এই ঠান্ডা ঠান্ডা আইসক্রিমের সঙ্গেই আজকের ব্লগটা শেষ করছি। দেখা হবে অন্য কোনো নতুন ব্লগ নিয়ে। সম্পূর্ণ ভিডিওটিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।